সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় কিন্তু মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য কিন্তু আমার টিফিন রেডি করা হয়ে গেছে, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমার নিজের কাজকর্মগুলো শুরু করছি। সকালবেলায় এই যে প্রথম কাজ হচ্ছে আমার, দেখো চাল ভিজিয়ে সেই জলটাকে কিন্তু আমি ফুল গাছের গোড়ায় দিই। ফুল গাছ বলতে যে কোনো সবজি বা ফুল যে কোনো গাছের গোড়াতেই দিই, ওটাকে চেঞ্জ করে করে দিই। তো ওই কাজটা করতে করতে চাটাও বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 8টা, আর আমি এখন চাটা বসিয়ে চাটা নামিয়ে নেব। আর তারপরে কিন্তু দেখো এই যে আমার সিঁড়ির সামনে যে পাতাবাহারগুলো রয়েছে এইগুলোর গোড়ায় একটু জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে পরে সত্যিই গাছগুলো খুব সুন্দর গ্রো করে। তো প্রতিদিন তো এক গাছেই দিই না, চেঞ্জ করে করে দিই। অন্য অন্য দিন ছাদের গাছগুলোতে দিই, আজকে মনে হলো যে এই যে সিঁড়ির পাশে আর সিঁড়ির ওপরে যে পাতাঘারগুলো আছে এইগুলোতেই জলটা আজকে দিই। তো সেটা মনে করেই কিন্তু এই যে চলে এসেছি বাইরে। আর এখানে এই যে রেইন লিলিটাতেও অনেকটা জল দিয়ে দিলাম আজকে। এই গাছটাতে অনেক দিন ধরে জল দেওয়া হয় না, আর ফুল ফোটার সময় তো এসে গেছে। তো দেখো আজকে কিন্তু ব্রেকফাস্টে কি করেছিলাম, মেয়েদের জন্য করেছিলাম হচ্ছে রুটি, আর হচ্ছে ছোটো মেয়ে নিয়ে গেছে স্যান্ডউইচ আর আম খেয়ে গেছে। আর বড় মেয়ে রুটি আর একটু চিকেন খেয়ে গেছে, কালকের সেই চিকেন না, হাঁসের মাংসটা খেয়ে গেছে। আর আমি একটু আম কেটে নিয়েছি। তোমার দাদাও কিন্তু চিনেবাদামটাই শুধু খেয়ে স্কুলে গেছে। আর আমি এখন কিন্তু রান্না শুরু করব। তো ভাতটা চড়িয়ে দিয়ে এলাম, আর ভাবলাম বাগান থেকে কয়েকটা বেগুন নিয়ে আসি। গাছে কিন্তু বেশ কিছু বেগুন হয়েছে, তো সেই জন্যেই চলে এসেছি বাগানে। আর এই সময় বৃষ্টির সময়তে না বেশ কিছু দেখো গাছপালাগুলো সবুজ সবুজ হয়ে গেছে, আর বেগুন হয়েছে গাছে কিছু, তো সেইগুলো তুলছি এক এক করে। আর হচ্ছে কয়েকটা ভেন্ডিও হয়েছে গাছে। তো ভেন্ডি গাছগুলো নষ্ট হয়ে গেছে বাকিগুলো। আর এখানে দেখো এই বেগুন গাছটা কি সুন্দর থোকা থোকা বেগুন এসছে না বলো। তো ওইগুলো তো আর বড়ো হয়নি, একটা বড় হয়েছে, এইটুকু নিলাম। এই ডাঁটাটা নেব, ডাল দিয়ে করব ডাঁটা। কালকে যেহেতু মাংস করেছিলাম আজকে ওই জন্যে আর মাংস করতে ইচ্ছে করছে না, ভাবছি একটু ডাল করব আর একটু সবজি করব। তো দেখো ভেন্ডি গাছে বেশ সুন্দর কিন্তু কয়েকটা ভেন্ডি হয়েছে। আর ভেন্ডিগুলো না রোজ যদি না তোলা হয় না তো কিন্তু একটু বুড়ো হয়ে যায়। তো ওই জন্য একদিনে আর কি তুললে প্রতিদিন একদিনেরটা রেখে দিয়ে আরেকদিন করলে দুদিনে কিন্তু আমাদের বেশ সেদ্ধ খাওয়া বা ভাজি খাওয়া হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। অনেকগুলো গাছ এখানে ছিল, তোমরা হয়তো জানো। তো এই যে পাশে ওরা মাটি ফেলে নষ্ট হয়ে গেছে গাছগুলো সব। তো কী আর করা যাবে বলো, কিছু করার নেই। তো দেখো এই যে সব সবজিগুলো নিয়ে আমি এবার কিন্তু যাব হচ্ছে রান্নার অন্যান্য সবজিগুলোর জোগাড় যন্ত্র করব। তো অনেকগুলো বেগুন হয়েছে তাই না বলো। আর এই ডাঁটাটা নিয়ে কিন্তু ডালের সঙ্গে দিয়ে করব। মেয়েরা খেতে চাইবে না ডাঁটা, আমি ডাঁটাগুলো খাবো, ওদেরকে ডালটা দেবো। তো এখানে দেখছি 2-4টে ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে, সেগুলো তুলে নিলাম। সকালবেলায় কিন্তু আমার জামা কাপড় ধোয়া, পুজো করা সব কিছুই হয়ে গেছে। আর এখন দেখো কলপাড়ে জল এসছে দেখে জলটা নিয়ে নেবো, পাটা ধুয়ে আমি এবার চলে এলাম, সবজিগুলো কাটছি। তো হাতে এই বেগুনগুলো দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এই বেগুনগুলো না খেতে ভীষণ টেস্টি, জানো তো, নিজের গাছের বেগুন তো সার বিষ দেওয়া না, ভীষণ টেস্টি। তো বেগুনগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। এবার আমি ডালটাও চড়িয়ে দিয়ে এসেছি। আর এখন কিন্তু এই যে আরেকবার বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোমার দাদা এই যে আবার বেরিয়েছে। তো বিছনাটা একটু এলোমেলো হয়েছিল, ওটাকে আবার টান টান করে নিচ্ছি। বিছনাটা টান টান হয়ে থাকলে না সত্যি ঘরটা দেখতে খুব সুন্দর লাগে, তাই না বলো। তো বিছনায় তো সারাদিন অত্যাচার চলেই, ছোটো মেয়েরা স্কুল থেকে আসবে তো দুমে, আবার অত্যাচার চলবে। তো তার আগে আবার আর একটু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো টেবিলটাতে এই যে পেন্সিল, কালার এগুলো সব এলোমেলো করে রেখে গেছিলো, তো সেগুলো কিন্তু টুকটাক করে সাজিয়ে নিচ্ছি। এই জল খেয়ে গ্লাসটা এখানে রেখে গেছে। ছোটো বাচ্চারা বাড়ি থাকলে দেখবে কত রকমভাবে যে ঘরটা এলোমেলো হয়ে থাকে। আর সারাদিন ধরে এই এলোমেলো ঘর পরিষ্কার করতেই আর গুছিয়ে রাখতেই তো আমাদের মানে দিনের অর্ধেকটা সময় চলে যায়, তাই না। তো দেখো এই যে ড্রয়ারে আবার কালারটা জায়গা মতো রেখে দিলাম, আর এই যে রিমোটগুলোও জায়গায় রেখে দিলাম। আর এবার হচ্ছে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব, চলো। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো আমাকে করতে হয়, কারণ একা হাতে সংসার সমস্ত কিছু সামলাতে হয়। তো এই ঘ্যাটকুলগুলো দেখো, এই যে এগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সকালবেলায়, সেগুলোই আমি আবার ওই রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে এগুলো ফোড়ন দিয়ে নিয়েছি। আর শেষবেলা একটুখানি হচ্ছে সর্ষে দিয়ে আমি কিন্তু এগুলোকে বেটে নেবো। তো ভেবেছিলাম যে হাতেই বাটবো, তারপর ভাবলাম যে মিক্সারে দিয়ে, অনেকে বলে মিক্সারে দিলে খুব সুন্দর বাটা হয়। ও বাবা, দিয়ে দেখি সর্ষেগুলো না দানা দানা রয়ে গেছে, সেই টেস্টটা আসেনি। তোমার দাদা বললো না গো, ভালো লাগছে না।
খেতে সেরকম টেস্ট হচ্ছে না, কারণ সর্ষেগুলো দানা দানা রয়ে গেছে, মুখে পড়ছে, কিন্তু সর্ষের সেই ঝাঁসটা হয়নি, এতে ভালো লাগেনি খেতে গো। তো তোমার দাদা বললো কালকে আমাকে কিন্তু একটু মাছ দিয়ে এই ঘাটকোলটা বাটা করে দিও। তো ভাবছি কালকে মাছ দিয়ে নিজে আর কি শিল নোড়াতে বাটবো। শিল নোড়ার বিকল্প না কোনো দিন মিক্সার মেশিন হতে পারবে না। হ্যাঁ, মিক্সার মেশিন দিয়ে আমাদের কাজ চলে যাবে, কিন্তু শিল নোড়ায় বাটা মশলার স্বাদ কোনো দিনও মিক্সার মেশিনে আসবে না। তো দেখো এই যে সর্ষেগুলো গোটা গোটা রয়ে গেছে, এই জন্যই খেতে ভালো লাগছিল না। এখানে বিকালবেলায় এই যে মেয়েরা পড়তে বসবে, এখন বাজে 4টা। আমি সমস্ত বাসনপত্র সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর অনেকগুলো লাউ শাক কেটেছি জানো ছাদ থেকে আজকে, ওইগুলোই কিন্তু আজকে কেটে কুটে রাখবো কালকে রান্না করার জন্যে। আর লাউ শাকগুলো সেদ্ধ দেবো রাত্রে। তো এখানে মেয়ে দেখো এই স্যান্ডউইচ বানাচ্ছে, আমি ওকে সবগুলো করে দিয়েছি। তো বলছে আমি এইগুলো করবো মা, আমি পেঁয়াজ দেবো, সস দেবো। তো ওই জন্য ওকে পাতিয়ে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এই যে সস মানে দাও, পেঁয়াজ আছে, শশা নেই জানো তো, তো পেঁয়াজ দিয়েই কিন্তু এইটা দিয়ে এইভাবে করে দিচ্ছি। এখন সবসময় তো ঘরে সব কিছু থাকে না, যেটা থাকে সেইটা দিয়েই কিন্তু মানিয়ে গোছিয়ে নিতে হয়। তো এই আর কি, ওরা এখন খাবে, খাওয়ার পর কিন্তু পড়াশোনা শুরু হবে। আর ওর বাবা কিন্তু পড়াতে বসেছে। আর আমি বললাম দেখো বাবা পড়াতে বসেছে, আমরা যদি এখন ফোন দেখি বা টিভি দেখি সেটা কি ঠিক হবে বাবা? বাবা কষ্ট করে পড়াচ্ছে, বাবা টিউশনি করে এত কষ্ট করে সংসারটা চালায়, তো আমাদেরও তো উচিত সেই সময়টা সদ্ব্যবহার করা, তাই না? বাবা এত কষ্ট করে তোমাদের স্কুলের ফিস জোগাড় করছে, এই যে স্কুলের মাসে মাসে তোমাদের 1000-10 টাকা লাগে, এত কষ্ট করে বাবা টিউশন করে বাবা টাকাগুলো জোগাড় করে, তো আমাদের কিন্তু সময়টাকে নষ্ট করলে হবে না মা, চলো আমরাও পড়তে বসি। তো এই যে মেয়েরা এখন খেয়ে নিয়ে ওরাও পড়তে বসবে, আমি পাশে বসে থাকবো। বসে না থাকলে বাচ্চারা, ছোটো বাচ্চা তো পড়তে আর কি চায় না, তো বড় মেয়ে পড়ে, ছোটো মেয়েটা পড়তে চায় না, তো ওই জন্য আমিও পাশে বসে আমি সংসারে টুকটাক কাজকর্ম করব, এটা ওটা করব, এই হচ্ছে ব্যাপার। তো চলো এই যে আমিও আমাকে দিল একটা। তো দেখো বাচ্চাদের কাছ থেকে নেওয়া অভ্যাস করতে হয় যে তোমরা খাও, এটা বলতে নেই। তো আমি ওই যে নিলাম, নিয়ে আমি তোমাদের দাদাকে আবার একটু ডাক দিলাম যে তুমি একটু আসো, কারণ কী জানো তো, মানুষটা সারাদিন পড়ায় কষ্ট করে, আমি না দিয়ে না কিছু খেতে কেমনটা মুখে বাঁধে। তো আমি বললাম, ডাকলাম তোমাদের দাদাকে, ও অর্ধেকটা খেলো আর বাকি অর্ধেকটা আমি খেয়েছি। এখন সন্ধ্যাবেলায় ছাদে একটু জল টল দিচ্ছিলাম গাছে, তোমাদের দাদা বললো পুঁই শাকটা কী সুন্দর পাতা হয়েছে গো, তো পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আর এখন কিন্তু এই যে দেখো চালের গুঁড়ো ভিজিয়ে সেটাকে মিক্সারে একটু বেটে নিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর পাতা, এত বড় পাতা দিয়ে বানাতে পারবো না ভেবে পাতাগুলো কুচিয়ে নিয়েছি, কুচিয়ে চালের গুঁড়ি দিয়ে, লঙ্কা দিয়ে, একটুখানি লবণ দিয়ে এই যে ভালো করে পেস্ট করে এখন কিন্তু এই যে বড়া মতো বানিয়ে দিচ্ছি। তো তোমার দাদা খেতে চায় না, হঠাৎ করে আজকে কী মনে হলো বললো, তো বানিয়েছি বড়াগুলো, ভালোই মুচমুচে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রে কিন্তু করব একটু সেদ্ধ ভাত, আর আজকে করলাম লাউ শাক সেদ্ধ দিয়েছিলাম। তো লাউ শাক খাওয়ার জন্য সবার কাড়াকাড়ি লেগে গেছে, আমার মেয়েরা আজকে খুব ভালো লাউ শাক খেয়েছে গো। লাউ শাক সেদ্ধ কিন্তু খুব ভালো লাগে, তোমরা কারা খেয়েছো কিনা জানি না, তবে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো আমরা কিন্তু রাত্রে লাউ শাক দিয়ে, আলু দিয়ে, এগুলো দিয়ে কিন্তু সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেয়েছি। এই হচ্ছে ব্যাপার, সারাটা দিন এইভাবেই আজকে কেটে গেল হালকা পাতলা আর কি খাবারের মধ্য দিয়েই। তো মাঝখানে এই যে বড়াগুলো একটু বানিয়েছিলাম, ওদের একটু আর কি মুখে ভালোই টেস্ট এসেছিলো, বললো ভালো লাগছে মা খেতে। তো চলো আজকে সারাটা দিন আমার সঙ্গে মানে যা যা কাজকর্ম করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, লাইক করো, আর আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা দেখো বড়াগুলো কিন্তু খুব টেস্টি হয়েছে জানো তো, এইভাবে মাঝে মাঝে বাড়িতে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যিই ভীষণ ভালো লাগে গো। তো চলো আজকের মতো এখানে টাটা করছি, বাই বাই।